আর বান্দা মনিবের আর মালিকের কাছাকাছি কখন থাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বর্তমান সময়ে আমাদের মধ্যে, হে আসামিরা, অপরাধীরা, তোমাদের এই জাহান্নামে আসার কারণ কি? কি কথা বলবে যার কারণে আজকের আমাদেরকে জাহান্নামে যেতে লাগছে? আর আমাদের বিশ্বাস ছিল না। যদি মৃত্যুর হাত থেকে কেউ নিষ্কৃতি পেত, সুবিধা থাকতো, তো সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম, উনি অসুস্থ, বললেন, কে ভাই? আমি আজরাইল, আল্লাহর পক্ষ থেকে এসেছি। থাপ্পড় মেরে দিয়েছেন আজরাইলকে, একটা চোখ ঠিকরে বেরিয়ে গেছে। যেমন ঘাড় বেঁকা জাতি ছিল, সেই প্রেক্ষাপটে, সেইভাবে, সেই ঢাঁচে আল্লাহ তাবারক তাআলা নবী পাঠিয়েছেন। ভয় এসে গেছে নবীকে দেখে, চড় খেয়ে, বেয়াদবির জন্য ওনাকে কৌশলে রূহ কবজ করা হয়েছে। শুধু আমার নেক আমলটুকু আমার সঙ্গের সাথী হবে, আমাকে একা রেখে সবাই ফিরে আসবে। সেই সন্তানও বলবে, আমার আব্বাকে তোমরা তাড়াতাড়ি নিয়ে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنة يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين إلى آخر آية. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يدخل الجنة قتات، أو كما قال عليه الصلاة والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানিত আমার দিন দরদি নেককার পরহেজগার আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু ধার্মিক মোমেন মুসলমান, জ্ঞানী গুণী সুধী বুদ্ধিজীবী মানি সম্মানী বয়োজ্যেষ্ঠ আমার বাবাজি সকল, সমবয়স্ক আমার ভাই ও বন্ধু সকল, আল্লাহ পাকের আজিম ও শান ও দরবারে সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আমাদের এই গোটা কয়েক মানুষকে এই নোংরা পরিবেশ থেকে, কর্মবহুল পৃথিবীর কর্মক্লান্ত থেকে আমাদেরকে বেছে বেছে, চুড়ে চুড়ে, নির্বাচিত, নির্ধারিত করে আল্লাহর মনোনীত জায়গা অর্থাৎ মসজিদে আসার মতো এবং তার মহান হুকুম পালন করার মতো, দিন সংক্রান্ত কিছু বলার মতো, শোনার মতো সুযোগ করে দিয়েছেন। তার শুকরিয়ার্থে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে লাখো কোটি দরুদ ও সালাম প্রেরিত হোক, বর্ষিত হোক, নাজিল হোক, উদযাপিত হোক, উদ্ভাসিত হোক আমাদের নবী, বিশ্ব নবী, দো জাহানের বাদশাহ, রহমাতাল লিল আলামিন জনাবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আজ পবিত্র জুমার দিন, অত্যন্ত ফজিলতপূর্ণ দিনে আমরা গুটি কয়েক মানুষ একত্রিত হয়েছি। অনেকে এসছি, অনেকে আসছি, অনেকে আসবে। আল্লাহ তাবারক তাআলা এই তার মহান হুকুম পালন করার জন্য এবং তার আহকাম মান্যতা করার জন্য আল্লাহ তাবারক তাআলা সবাইকে তৌফিক দেন না। আল্লাহ রাব্বুল ইজ্জত যাকে তৌফিক দেন, যাকে ভালোবাসেন, তাকে তার নিজের কাছে টেনে নেন এবং ইসলামী শরীয়তের জ্ঞান, এলেম, শিক্ষা তার মধ্যে দেন। আল্লাহ তাবারক তাআলার একটা ভালোবাসার নিদর্শন, নমুনা হচ্ছে এটাই যে বান্দা তার মনিবের মালিকের কাছাকাছি থাকবে। আর বান্দা মনিবের আর মালিকের কাছাকাছি কখন থাকে? সব থেকে কাছাকাছি, পাশাপাশি, একদম নিকটস্থ হয়ে যায় বান্দা যখন নামাজরত থাকে এবং নামাজের মধ্যে যখন সেজদারত থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা আর আল্লাহর মধ্যে, তার স্রষ্টার মধ্যে
কোনো পর্দা থাকে না এবং সব থেকে আল্লাহর নিকটবর্তী হয়ে যায় বান্দা ওই সময় যখন সিজদাতে গিয়ে তার মস্তক অবনত অবস্থায় যখন আল্লাহর প্রশংসা করে সুবহানা রব্বিয়াল আ'লা, আমার পবিত্র সত্তা কি বলে পুত পবিত্র, হ্যাঁ তিনি হচ্ছেন সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ, আল্লাহর প্রশংসা করা হচ্ছে আর বারবার তাকে ডাকা হচ্ছে সুবহানা রব্বিয়াল আলা, আল্লাহকে ডাকা হচ্ছে। আর আল্লাহ তখন বান্দার কাছাকাছি আর বান্দা তখন আল্লাহর একদম নিকটস্থ হয়ে যায়। আল্লাহ তাবারক তাআলা এই নামাজকে বান্দার উপরে ফরজ করেছেন। আমরা প্রত্যেকে অবগত রয়েছি, প্রত্যেকে জানি, প্রত্যেকে শুনছি, বারবার বলা হচ্ছে রহ রহ বার আমরা শুনছি, বয়ান বক্তৃতা হচ্ছে। কিন্তু বড় দুঃখ আর আফসোসের ব্যাপার এটাই যে আমরা শুনছি, জানছি, বলছি, পড়ছি, বলছি, কিন্তু মানার যে গুণ, মানার যে সিফাত বর্তমান সময়ে আমাদের মধ্যে খুবই কম, রহিত হয়ে গেছে। শুনছি সব ঠিক আছে, পড়ছি ঠিক আছে, জানছি ঠিক আছে, বলছি ঠিক আছে, কিন্তু মানার সিফাত গুণ আমাদের মধ্যে নাই বললে চলে। যদি মানা না যায়, যদি শোনা না যায়, যদি তার গুরুত্ব না দেয়া যায়, তাহলে কিন্তু এক বিন্দু পরিমাণ দুনিয়াবি জিন্দেগিতে কোনো কামিয়াবি হবে না এবং মরণের পরে যে আখিরাতের জিন্দেগিতে সেখানেও কোনো কাজে আসবে না। এ কারণের জন্য যে আয়াতটি পরিবেশন করা হয়েছে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বা সম্বোধন করে বলবে, আনিল মুজরিমিন, হে আসামিরা, অপরাধীরা, পাপীরা, পাপিষ্ঠরা, মা সালাকাকুম ফি সাকার, তোমরা এই যে সাকার নামক জাহান্নামে আসছো বা তোমাদেরকে এই জাহান্নামে দেয়া হচ্ছে, এর কারণ কি? তোমরা কি কারণে আজ জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছ, আর জাহান্নামে তোমাদেরকে প্রবেশ করানো হচ্ছে? কারা জিজ্ঞাসা করবে? জান্নাতীরা জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, হে আসামিরা, অপরাধীরা, তোমাদের এই জাহান্নামে আসার কারণ কি? তখন তারা নিজ মুখে বলবে। কি কথা বলবে? আল্লাহ রাব্বুল ইজ্জত সে কথা কোরআনে কোট করে দিয়েছেন। হ্যাঁ, ক্বালু, তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সর্বপ্রথম তারা বলবে আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। ক্বালু, তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, যার কারণে আজ আমাদের জাহান্নামে যেতে লাগছে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর যখন অভাবগ্রস্ত এবং মিসকিন, গরিব, অসহায় মানুষ যখন সাহায্যের জন্য আমার কাছে আসতো, আমি তাদেরকে সাহায্য করতাম না এবং তাদের খেতে দিতাম না, তাদের কোনো সহযোগিতা করতাম না, যার কারণে আজকের আমাদেরকে জাহান্নামে যেতে লাগছে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মাল খাইদিন, আর কিয়ামতের দিনের বিষয়ে আমাদের বিশ্বাস ছিল না, যে মরে গেলাম তো হয়ে গেল। বান্দা কথা বলবে, বান্দার মধ্যে এখনো আমাদের মধ্যে এরকম ধারণা আছে, সে কথা আল্লাহ তাবারক তাআলা আগে থেকে কোরআন পাকে কোট করে দিয়েছেন যে আমার অপরাধী বান্দারা, আমার নাফরমান বান্দারা এই কথাগুলো বলবে, তাদের মুখ দিয়ে তারা স্বীকার করবে যে আমরা নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না, আর কি করতাম না, মিসকিন, অসহায়, গরিব মানুষ যারা আমাদের কাছে সাহায্যের জন্য আসতো তাদেরকে ক্রিটিসাইজ করতাম, তুচ্ছ তাচ্ছিল্য করতাম, তাড়িয়ে দিতাম। সহযোগিতা করা, দান দেয়া তো দূরের কথা, তাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করতাম, যার কারণে আজকের আমাদের জাহান্নামে যেতে লাগছে। আর কি করতাম?
কিয়ামতের দিন যে হিসাব নিকাশ হবে, আমাদেরকে পুনর্জীবিত করা হবে হিসাব নেওয়ার জন্য, এই দিনের ব্যাপারে আমাদের বিশ্বাস ছিল না যে এটা আবার হবে, এটা আবার হতে পারে। তারা নিজেরাই বলবে। আজ আমাদের ধারণা কি বলে মিথ্যা বলে প্রমাণিত হলো। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর অঙ্গীকার সত্য। আর কি করতাম? যারা নামাজ পড়তো, যারা ভালো পথে চলতো, যারা দিনকে প্রাধান্য দিয়ে গুরুত্ব দিয়ে যারা মান্যতা দিয়ে চলতো, তাদের সমালোচনা হতো। কিছু মানুষ সমালোচনা করত। কোথায়? মোড় মাচারে, রাস্তাঘাটে, দোকানপাটে, বিশেষ করে চায়ের দোকানে, বাজারে। তো যারা সমালোচনা করত তাদের সঙ্গে আমিও সামিল হয়ে যেতাম, গিয়ে সেই সমালোচনায় শরীক হয়ে যেতাম, সাথ দিতাম, তাদের কথায় সাথে হুঁ পাছে হুঁ তাদের সঙ্গে দিতাম। এ কথা এরা জাহান্নামীরা নিজেদের মুখে স্বীকার করবে, সে কথা আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন। হ্যাঁ, যে যারা এই নামাজিদেরকে নিয়ে, যারা এই মৌলী সাহেবদেরকে নিয়ে, যারা ইমাম সাহেবদেরকে নিয়ে, যারা হাফেজ সাহেবদেরকে নিয়ে, যারা মাওলানা সাহেবকে নিয়ে, যারা মুফতি সাহেবদেরকে নিয়ে, হ্যাঁ, যারা মুহাদ্দিস মুফাক্কিরদেরকে নিয়ে, যারা আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে সমালোচনা করে, তাদের সঙ্গে আমরাও সামিল হয়ে গিয়ে সমালোচনা করতাম, যার জন্য করে আজ আমাদের জাহান্নামে যেতে লাগছে। এবং জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, তখন জাহান্নামীরা জান্নাতীদেরকে সম্বোধন করে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি। ওয়ানাদা আসহাবুন নারি, জাহান্নামীরা জান্নাতীদেরকে সম্বোধন করবে, আসহাবাল জান্নাতি, আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা বলবে, হে ভাই জান্নাতীরা, তোমরা তো সুখময় জীবন পেয়ে গেলে, অনন্ত জীবন তোমরা পেয়ে গেলে জান্নাতে, অনন্ত সুখময় জীবন তোমাদের জন্য দেয়া হয়েছে, এবং তোমাদের জন্য কিছু খাদ্য খাবার বরাদ্দ করা হয়েছে, অ্যালার্ট করা হয়েছে, ওই খাদ্য খাবার আমাদেরকে দাও না। তখন জান্নাতীরা বলবে, আর মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ তাবারক তাআলা আমাদের জন্য যে খাবার বরাদ্দ করেছেন, সেই খাবার কাফেরদের জন্য, অর্থাৎ তোমাদের জন্য, অবিশ্বাসীদের জন্য আল্লাহ তাবারক তাআলা হারাম করে দিয়েছেন। কারা বলবে? জান্নাতীরা তখন বলবে তাদের প্রতি উত্তরে জাহান্নামীদেরকে, যে আমাদের জন্য এই জান্নাতের মধ্যে যে নানান রকমের ফল ফলাদি, হ্যাঁ, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, হ্যাঁ, এই দুনিয়াবি শরাব নয়, হ্যাঁ, সে শরাব জান্নাতি শরাব, হ্যাঁ, সুরা জান্নাতি খেলে যৌবন ফিরে আসবে, হ্যাঁ, তারুণ্যতা ফিরে আসবে, চেহারা ফিরে আসবে, সৌন্দর্য ফিরে আসবে, হ্যাঁ, জ্ঞান বুদ্ধি বিবেক খুলে যাবে। জান্নাতি শরাব, এই দুনিয়ায় যে শরাব কুকুরেও মুখ দেয় না। যদি একটা পাত্রে শরাব রাখা হয় আর আরেক পাত্রে মানুষের পায়খানা রাখা হয়, মল রাখা হয়, আর কুত্তাকে ডাকা হয় আর কুত্তার সামনে পেশ করা হয়, তো ওই কুত্তা মানুষের পায়খানায় মুখ দেবে, শরাবে মুখ দেবে? এটা বাস্তব, তো বাস্তবতা। তো মানুষের পায়খানায় মুখ দেবে, ওই মানুষের পায়খানা খাবে, কিন্তু শরাবে মুখ দেবে না। আর আমরা সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে, আমরা শ্রেষ্ঠ উম্মাত হয়ে, শ্রেষ্ঠ নবীর কি বলে আশিক হয়ে আমরা সেই জিনিস খাচ্ছি, কিন্তু খাচ্ছি না? খাচ্ছি। তাহলে কত বড় নিকৃষ্ট আমরা! একটু নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন করার দরকার, ভাবার দরকার। যে জিনিস কুত্তায় মুখ দেয় না, সেই জিনিস আমি মানুষ, এই পবিত্র মুখ, এই পবিত্র কি বলে পবিত্র মুখকে অপবিত্র করছি। এই মুখটা পবিত্র রাখার জন্য আল্লাহ তাবারক তাআলা আমার মায়ের পেট থেকেই পবিত্র রেখেছেন।
মানুষ খায় কোত্থেকে? মানুষ খায় মুখ দিয়ে। তো আল্লাহ তাবারক তাআলা মায়ের গর্ভে যখন ভ্রূণ থাকে, বাচ্চা যখন মায়ের গর্ভে আসে, তখনও তো তার সেই ভ্রূণের খাওয়ার প্রয়োজন আছে, অক্সিজেনের প্রয়োজন আছে। তো আল্লাহ তাবারক তাআলা সেই প্রয়োজনটা মিটিয়েছেন নাভির মাধ্যমে। মায়ের শরীরের রক্ত, খুন আমি মায়ের পেটে চুষে চুষে খেয়েছি নাভির মাধ্যমে, এই নাড়ির মাধ্যমে। মায়ের রক্তগুলো আমার খোরাক ছিল, আমার খাদ্য ছিল। আল্লাহ মুখ দিয়ে খাওয়াননি কেন? এই মুখটা পবিত্র রাখার জন্য। আমি এই জবান দিয়ে, মুখ দিয়ে সেই রবকে, মালিককে স্মরণ করব, তার ডাকবো, তার ইবাদত করব, বন্দেগী করব। এই মুখটা কি বলে, অনেক মহাব্বতের বস্তু এটা। আল্লাহ তাবারক তাআলা এই মুখটাকে সুন্দরভাবে এবং মহাব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে আল্লাহ তাবারক তাআলা নিজ হাতে তৈরি করেছেন, বানিয়েছেন। সবই তো আল্লাহ করেছেন, কিন্তু আল্লাহ তাবারক তাআলা নিজ হাতে এই মানব জাতির এই চেহারাটা, সূরাতটা তিনি বানিয়েছেন। দেখেছেন, কিয়ামত পর্যন্ত যত চলে গেছে, যত বর্তমানে আছে, এবং কিয়ামত পর্যন্ত কত কোটি 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 মানুষ, তাই কিনা? কিন্তু কারোর চেহারার সঙ্গে কারোর চেহারার মিল আছে? কত বড় কুদরতওয়ালা তিনি, কত বড় শিল্পী তিনি! এটা একটু ভাবার বিষয় নয় যে আল্লাহ তাবারক তাআলা কি না করতে পারেন? আমরা একটা ছেড়ে কি বলে দুটো জিনিস করতে গেলে দেখা যায় যে দুটো প্রায় 19-20 হয়ে গেছে, কাছাকাছি হয়ে গেছে, প্রায় একই রকম হয়ে গেছে। এগুলো হয় কি হয় না? হ্যাঁ, যত বড় কোম্পানি হোক, সে যদি বানায়, সে একই রকমের, একই ধাঁচের, একই ছাঁচের, একই ফ্রেমের, একই স্ট্রাকচারের সমস্ত প্রোডাক্টটা, সমস্ত মালটা একই রকম। কিন্তু আল্লাহ তাবারক তাআলা এমন ভাবে আমাদেরকে এমন ডাইসে বানিয়েছেন যে কোটি 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 মানুষ, কারো চেহারার সঙ্গে কারো চেহারার মিল নাই। আছে কি? কত বড় কুদরতওয়ালা তিনি, কত বড় কারিশমা তানার, একটু ভাবার দরকার। তো মানুষ আমরা প্রত্যেকে মরণশীল, মরণ আমাদের অনিবার্য। এই মৃত্যুর হাত থেকে কেউ নিষ্কৃতি আমরা পাইনি, আর কিয়ামত পর্যন্ত কেউ পাবে না। যদি মৃত্যুর হাত থেকে কেউ নিষ্কৃতি পেত, তো নবী রাসূলগণ পেত কি পেত না? যদি এরকম কোন ফ্যাসিলিটি, এরকম কোন যদি সুবিধা থাকতো, তো সেগুলো নবী রাসূলগণ পেতেন। যে মৃত্যুর হাত থেকে আমরা নবী, আমরা মরবো না, আমাদের মৃত্যু গ্রাস করতে পারবে না, আমাদের মৃত্যু টাচ করবে না। কারণ সে কথাও জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন যে আমি এক্ষুনি আমার উম্মতকে ছেড়ে চলে যাব। এবং হযরত সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম, উনি অসুস্থ, জ্বর, শরীর পুড়ে যাচ্ছে, উনি ডান কাতে শুয়ে আছেন, আরাম ফরমাচ্ছেন। এমন সময় মালাকুল মউত আজরাইল ফেরেশতা ওনার কক্ষে, ওনার হুজরায় প্রবেশ করেছেন। উনি ডান কাতে অসুস্থ, শরীরে জ্বর আছে, অসুস্থ, ডান কাতে শুয়ে আছে। তো আজরাইল আলাইহিস সালাম ওনার ঘরে প্রবেশ করেছেন। তো উনি চেহারার দিকে তাকিয়ে বললেন, কে ভাই? তো আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি আজরাইল, আল্লাহর পক্ষ থেকে এসেছি। যেই না এ কথা বলা, ডান কাতে শুয়ে আছেন, বাম হাতে একটা থাপ্পড় মেরে দিয়েছেন আজরাইলকে। এমন থাপ্পড় মেরেছেন, আজরাইলের একটা চোখ ঠিকরে বেরিয়ে গেছে। এরকম কি বলে রাগী নবী ছিলেন। যেমন কথায় প্রবাদ বাক্যে আমরা বলে থাকি না, যেমন রূহ তেমন ফেরেশতা। বাস্তবতার সঙ্গে এর কিছু মিল আছে। তো যখন যে জামানায় যেমন জালিম বাদশা ছিল, যেমন জালিম মানুষ ছিল, যেমন ঘাড় বেঁকা জাতি ছিল, সেই প্রেক্ষাপটে, সেইভাবে, সেই ঢাঁচে আল্লাহ তাবারক তাআলা নবী পাঠিয়েছেন। সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে
যে তোমার রূহ কবজ করার জন্য আল্লাহ তাবারক তাআলা আমাকে পাঠিয়েছেন। আজরাইল ফিরে গেলেন, ইয়া রব্বি আল্লাহ, আপনার হাবিবের কাছে পাঠিয়েছেন এমন এক নবীর কাছে, আমার মেরে কি হাল করেছে দেখুন। আল্লাহর কুদরত, আল্লাহ তাবারক তাআলা আবার ঠিক করে দিলেন, ফের যাও, যাও আমার হাবিব কি বলে দেখো, আমার হাবিব কি বলতে চায় শুনে এসো, তার অভিমত জানো, সে কি বলতে চায় এবং সে তোমাকে মারলো কেন। তো আবার পুনরায় আজরাইল সালাম ফিরে এলেন। আসার পর দ্বিতীয়বার যখন প্রবেশ করেন, যে মিস্টেকটা করেছিল সেই মিস্টেকটা আর করেনি, সালাম দিয়ে প্রবেশ করেছেন। মুসা আলাইহিস সালাম মারলেন কেন? যে আমি একজন আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আমার ঘরে প্রবেশ করছো, মুখে সালাম নেই, বেয়াদব। তো চড় মেরেছিল কোন হাতে? ডান কাতে শুয়েছিলেন অসুস্থ, চড় মেরেছিল কোন হাতে? বাম হাতে। তাতে আজরাইলের পরিণাম কি হয়েছে? একটা চোখ ঠিকরে বেরিয়েছে। তো সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, তোমার অভিমত কি? তোমার রূহ কবজ করার জন্য আল্লাহ তাবারক তাআলা আমাকে পাঠিয়েছেন, চলে যেতে হবে। যে এখনই আমার উম্মতকে, এই জাতিকে ছেড়ে চলে যাব, এদের উপায় কি হবে? এই মুহূর্তে আমি যাব না। তখন আল্লাহর পক্ষ থেকে জানানো হলো যে আমার হাবিবকে বলুন যে একটা বকরির উপরে বা মেষের পিঠের উপরে হাত রাখতে, আর ওনার হাতের ভিতরে যত লোম পড়বে তত হায়াত ওনার বাড়িয়ে দেয়া হবে। এ কথা যখন ওনাকে বলা হলো, শোনানো হলো, উনি চিন্তা করে, বিচক্ষণ মানুষ তো, আল্লাহর নবী মানে, হ্যাঁ, যে যদি আমার হাতে কোটি কোটি লোম পড়ে, তারপরেও তো সেই দিন একদিন, সেই সময় একদিন ফুরিয়ে যায়, তারপরে তো আমার যেতে লাগবে, তাহলে আমার বিলম্ব কেন, আর দেরি কেন? সেই যখন আমার দুদিন পরে যেতে হবে, যেতেই যখন হবে, তো দুদিন পরে কেন? তো আজরাইল আলাইহিস সালাম, ওনার মনের মধ্যে একটা ভয় এসে গেছে নবীকে দেখে, চড় খেয়ে, বেয়াদবির জন্য ওনাকে কৌশলে রূহ কবজ করা হয়েছে। উনি এক সফরে গেছেন, সফর থেকে ফিরছেন, পথিমধ্যে দেখা গেছে যে 4 জন ব্যক্তি গোর খুলছেন। তো উনি সেই পথ দিয়ে আসছেন, যে ভাই এখানে ফাঁকা মাকা জায়গায়, মানবহীন জায়গায়, এখানে তোমরা কে মারা গেছে, কার জন্য গোর খোলা হচ্ছে এখানে? তো গোর যারা খুলছে তারা কারা? ফেরেশতারা। ফেরেশতারা বলছেন আপনার মতো একজনের জন্য গোর খোলা হচ্ছে। কার জন্য? আপনার মতো একজনের গোর খোলা হচ্ছে, ঠিক আপনার মতো। ফেরেশতারা মিথ্যা কথা বলেছে? আপনি একটু শুয়ে দেখুন তো মাপটা ঠিক হয়েছে কিনা, একটু মেপে দেখি আমরা মাপটা ঠিক হয়েছে কিনা, একটু শুয়ে দেখি। আল্লাহর কুদরত, আল্লাহর ইশারা, আল্লাহর কারিশমা। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম, ঠিক আছে, আমি দেখছি মাপটা ঠিক হয়েছে কিনা। উনি শুনলেন, কেতাবের মধ্যে এসেছে ওনাকে জান্নাতি ফল একটা খেতে দেয়া হয়েছে। কি খেতে দেয়া হয়েছে? জান্নাতি ফল একটা খেতে দেয়া হয়েছে, আপনি এটা খান। হ্যাঁ, তো উনি ওটা খাওয়ার পরে ওনার মনের মধ্যে, চেতনার মধ্যে, চিন্তার মধ্যে এমন একটা ভাব এসে গেছে, ঘুমের ভাব এসে গেছে, ওই কবরে যা শুয়েছেন আর ওঠেননি, ওখানেই ওনার রূহ কবজ করা হয়েছে। যাই হোক, যে কথা আমি বলতে বলতে এত দূরে এলাম। তো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে হায়াত বেঁধে দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। একদিনে হায়াত শেষ হয়ে যাবে। আমরা তো প্রত্যক্ষ দেখছি চোখের সামনে, আমার দাদু, দাদি, নানা, নানি, চাচা, চাচি, তারা সব চলে যাচ্ছে আমাদের সামনে। আমরা কাঁধে করে নিয়ে যাচ্ছি কবরস্থানে, আমরা কি বলে গোসল করাচ্ছি, আমরা কাফন পরাচ্ছি, আমরা দাফনস্থ করে আসছি। কিন্তু এ কথা কেন আমি ভাবছি না, আমার মনকে ভাবাতে পারছি না যে একদিন এই সময় আমার জন্য আসবে, আমিও এই পালকিতে চড়ে, 4 জনের কাঁধে চড়ে এক নীরব নগরে, উলুবনে বাঁশতলায় আমারও যেতে হবে। সেদিন আমার পরিবার পরিজন আমার কাছে কেউ থাকবে না, কেউ কোনো কাজে আসবে না, কারুর কোনো সেখানে প্রয়োজন হবে না। শুধু আমার নেক আমলটুকু আমার সঙ্গের সাথী হবে। সবাই যাবে আমার সঙ্গে, কিন্তু সব ফিরে আসবে, আমাকে একা রেখে সবাই ফিরে আসবে।
এমনকি পিছন ফিরে তাকাবেও না। আমার সব থেকে আপনজন, যার সঙ্গে সারাটা জীবন পাশাপাশি কাছাকাছি এক বালিশে মাথা রেখে, যার দুঃখে দুঃখিত, যার ব্যথায় ব্যথিত, হ্যাঁ, যার কষ্টে আমি কষ্ট মনে করেছি, যার জন্য আমি কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেছি, সেই বিবিও কি বলবেন জানেন? সেই বিবিও রাত্রে যদি আমি মারা যাই, সকালবেলা আমার লাশ ফুলে যাবে, গন্ধ বের হবে আমার লাশ থেকে। ওই বিবিও আমার বলবে, তোমরা তাড়াতাড়ি গোসল টোসল দিয়ে নিয়ে যাও, গন্ধ বের হচ্ছে আর টেকা যাচ্ছে না। এগুলো বাস্তবতার সঙ্গে মিল আছে কিনা তাই একটু ভেবে দেখুন। আমার কলিজার টুকরা সন্তান, আমার ঔরসজাত সন্তান, যার জন্য আমি না খেয়ে পাখির মতো মুখ থেকে বের করে তাকে খাইয়েছি, তাকে লালন পালন করেছি, মানুষ মান করেছি, সেই সন্তানও বলবে আমার আব্বাকে তোমরা তাড়াতাড়ি নিয়ে যাও, আব্বার লাশ ফুলে গেছে, দুর্গন্ধ ছুটেছে, আর রেখো না বাড়িতে। এবং শরীয়তের হুকুম হচ্ছে মাইয়েতকে বিনা কারণে এক মুহূর্ত বিলম্ব করা উচিত নয়। মাইয়েতকে যথাসাধ্য চেষ্টা করা, যত তাড়াতাড়ি তাকে দাফনস্থ করা যায়। সম্মানিত উপস্থিতি, আমার বলার উদ্দেশ্য এই জন্য করে যে আমরা প্রত্যেকে মরণশীল, মরতেই হবে, এই মরণের হাত থেকে কেউ নিষ্কৃতি পাবো না। কিন্তু কি জোগাড় করেছি, কি সঞ্চয় করেছি সেই কবরের জিন্দেগির জন্য, যেখানে অন্ধকারময় কবর, যেখানে সাপ বিচ্ছু পোকামাকড়ময় কবর, যেখানে আমার বাচ্চা থাকবে না, বিবি থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না, আমার আহাল থাকবে না, আমার পরিবার পরিজন কেউ থাকবে না, আমার প্রতিবেশী থাকবে না, গ্রামবাসী মহল্লাবাসী কেউ আমার কাছে থাকবে না, আমি একা সেখানে অন্ধকার কবরের মধ্যে। যদি আমার ভালো আমল হয় তাহলে আমি সেখানে ভালো থাকবো, আর যদি আমার বদ আমল হয় সেখানে আমার পরিণাম কত ভয়াবহ হবে। একটু কি ভেবে দেখেছি? দুনিয়াতে সামান্য একটু কাজ কাম করতে গিয়ে যদি একটু আগরবাতি, যদি একটু মোমবাতির ছ্যাঁকা লাগে, কত জ্বালা করে, কত যন্ত্রণা করে, কত কষ্ট হয়, কত ডাক্তার দেখাতে হয়, ওষুধ খেতে হয়, ট্রিটমেন্ট করতে হয়। আর সেখানে আমার পুরো শরীরটা জাহান্নামের তীব্র আগুন দিয়ে পোড়ানো হবে, জ্বালানো হবে, সব থেকে পৃথিবীর সব থেকে বিষধর সাপকে দিয়ে সেখানে দংশন করানো হবে। সেখানে আমার পরিণাম কি হবে একটু কি ভেবে দেখেছি? দুনিয়া করি, আল্লাহর হুকুম আগে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছেন এই ক্ষণস্থায়ীর জীবন আর জিন্দেগি দিয়ে, সময় দিয়ে? আল্লাহ তাবারক তাআলার হুকুম মান্যতা করার জন্য। আর যদি আল্লাহর হুকুম মেনে যেতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শের মধ্য দিয়ে যদি জীবন যাপন করি, তাহলে এহ জগতেও আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সুখময় এবং শান্তিময় করবেন, বরকতময় করে দেবেন। আর মরণের পরেও আমার আখিরাতের জিন্দেগি, কবরের জিন্দেগি আল্লাহ তাবারক তাআলা সুখময় করে দেবেন। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেককে শোনা বলা বোঝার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন।